মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের হিড়িক, শনিবার শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, এবারও পড়বে না, মন্তব্য বিএনপি মহাসচিবের। 1 বছরে 250 এর বেশি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স অনুমোদন, সুফল নেই বিদেশে কর্মী নিয়োগে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে বাস, মোটরসাইকেল, ট্রাক, শিশুসহ নিহত অন্তত 7। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের শতাধিক শহরে, খামেনি প্রশাসনকে নরক দেখানোর হুমকি ট্রাম্পের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে 600টিরও বেশি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে 9 জানুয়ারি আবেদনের শেষ দিনে বিকাল 6টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে জমা পড়ে 131টি আবেদন। দিনের হিসাবে সর্বোচ্চ 174টি আপিল দায়ের করা হয় 8 জানুয়ারি। ইসির কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণ শেষ হওয়ার পর আগামীকাল শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে 300টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট 2568টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি। 9 জানুয়ারি সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি এবারের জাতীয় নির্বাচনেও ডাকসু চাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় কাজ করার সুযোগ পায়নি। ছাত্রদলকে কোনো ক্যাম্পাসেই ঢুকতে দেওয়া হয়নি, তাদের অবাঞ্ছিত করে রাখা হয়েছিল। এ কারণে ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় সেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাফল্য নিয়ে গভীরভাবে গবেষণা প্রয়োজন। 2025 সালে 252টি নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আবেদন অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে সব মিলিয়ে দেশে মোট এজেন্সির সংখ্যা দাঁড়িয়েছে 2646টি। এজেন্সির সংখ্যা বাড়লেও বৈদেশিক শ্রম বাজার বাংলাদেশিদের জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে বলে জানায় অভিবাসন সংক্রান্ত গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বামরো। তাদের মতে অতিরিক্ত রিক্রুটিং এজেন্সি অভিবাসন খাতে ঝুঁকি বাড়াচ্ছে। প্রতিষ্ঠান বাড়লেও উন্নত রাষ্ট্রগুলোতে কর্মী নিয়োগে কেউ কাজ করছে না। কর্মী নিয়োগে কঠোর নিয়মকানুন এড়িয়ে মধ্যপ্রাচ্যের মতো প্রচলিত গন্তব্যেই কর্মী পাঠাচ্ছে এজেন্সিগুলো। এতে কর্মী নিয়োগ বৃদ্ধির পরিবর্তে অভিবাসন খরচ বাড়ছে। 2015 সাল পর্যন্ত দেশে রিক্রুটিং এজেন্সি ছিল 935টি, আর 2018 থেকে 2023 সালের মধ্যে দেওয়া হয় 1185টি লাইসেন্স। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। 8 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর বাজারের উত্তরে ধুমঘাট সেতুর কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রাকের পেছনে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার স্লিপার বাস ধাক্কা দেয়। এতে বাসের অন্তত 8 জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুর 1:45টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ইরানে ইসলামী প্রজাতন্ত্র বিরোধী বিক্ষোভ জোরালো আকার নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। সরকার বিরোধী বিক্ষোভ 31টি রাজ্যের শতাধিক শহরে। এর জবাবে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এর মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,
শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে ভয়াবহ পরিণতি হবে। বিক্ষোভকারীদের হত্যা করলে দেশটিকে নরক দেখতে হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।